স্টুডেন্টস, আমি তোমাদের আইসিটি টিচার রাবিয়া সুলতানা। আজকে আমাদের বিষয় চতুর্থ অধ্যায় HTML ও ওয়েব ডিজাইন। তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় এটি মূলত ওয়েব পেজ ডেভেলপমেন্টের যে ল্যাঙ্গুয়েজ সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই অধ্যায়ে আমরা HTML সম্পর্কে জানবো, HTML কিভাবে ব্যবহার করতে হয়, HTML কোড কিভাবে করতে হয়, মূলত এই সম্পর্কেই পুরো অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ট্যাগ পরিচিত রয়েছে। ট্যাগগুলো জানলেই HTML ল্যাঙ্গুয়েজ জানা বা করা খুবই সহজ। তোমাদের আরেকটি কথা বলে রাখি, এটি যে প্র্যাকটিক্যাল সেটা তুমি তোমার যদি ল্যাপটপ থাকে বা ডেস্কটপ থাকে সেখানে তুমি চেষ্টা করে দেখতে পারবে। যদি ডেস্কটপ বা ল্যাপটপ অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তুমি তোমার অ্যান্ড্রয়েড ফোনে HTML এডিটর এই অ্যাপসটি ডাউনলোড করে তুমি HTML প্র্যাকটিস করতে পারবে। তবে তার আগে তোমাকে চতুর্থ অধ্যায় ভালো মতো পড়ে দেন তুমি প্র্যাকটিক্যাল স্টার্ট করবে। আগে তোমাকে ট্যাগগুলো জানতে হবে, ট্যাগের ব্যবহার জানতে হবে, ট্যাগ লেখার নিয়ম জানতে হবে, তারপর তুমি প্র্যাকটিক্যাল স্টার্ট করতে পারবে। ওকে, এই হচ্ছে আমরা পরিচিতি। নিচে যোগাযোগের ঠিকানাগুলো রয়েছে। যে কোনো একটি যোগাযোগ মাধ্যমে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। যে কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে, জিজ্ঞাসা থাকলে, পড়া সম্পর্কে বা প্রিভিয়াস যে ফার্স্ট ইয়ারের যে অধ্যায়গুলো সেগুলো সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও করতে পারবে। এনি টাইম যোগাযোগ করতে হবে। স্টুডেন্টস, আমরা প্রথমে HTML সম্পর্কে জানি। হোয়াট ইজ HTML? HTML এর সম্পূর্ণ পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যদি তোমাদের বইয়ে সবই আছে সুন্দর মতো, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এটি দিয়ে স্ক্রিপ্ট করা হয়। কিসের স্ক্রিপ্ট? ওয়েব পেজের স্ক্রিপ্ট। আমরা জানি আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহার করছি এবং এই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্যবহার করে থাকি। এই ওয়েবসাইটগুলো ওয়েব পেজের সমষ্টি। এক একটি ওয়েব পেজ সিঙ্গেল কোড করে বানানো হয়। আমরা ইন্টারনেটে যে পেজগুলো দেখি সেগুলো মূলত হচ্ছে কোডিং এর আউটপুট। এই পেজগুলোকে বিভিন্ন ধরনের উচ্চস্তরের ভাষার সাথে HTML ল্যাঙ্গুয়েজকে মিশ্রণের মাধ্যমে মূল ইনপুট কোডিংটা করা হয় এবং আমরা ফলস্বরূপ ইন্টারনেটে যে পেজগুলো আমাদের চোখের সামনে দেখি সেগুলো হচ্ছে আউটপুট। ব্যাকএন্ডে ইনপুটগুলো থাকে, আমরা ইন্টারনেটের আউটপুটগুলো দেখতে পাই। ইন্টারনেটে যে পেজগুলো আমরা দেখি সেগুলো হচ্ছে আউটপুট। ওকে, HTML অধ্যায়টাতে আমরা ইনপুটগুলো সম্পর্কে জানবো, যে পেজগুলো কিভাবে ডিজাইন করতে হয় ইনপুটে। এই অধ্যায় মোটামুটি পড়ে তোমরা নিজেরাই একটি ওয়েব পেজ ডিজাইন করতে পারবে। HTML ল্যাঙ্গুয়েজ আবিষ্কৃত হয় 1990 সালে। HTML আবিষ্কৃত হয় 1990 সালে। স্যার টিম বার্নার্স-লি এটি আবিষ্কার করেন। টিম বার্নার্স-লি টিম বার্নার্স-লি 1990 সালে এটি আবিষ্কার করেন। তিনি তখন কানাডার জেনেভায় সান কর্পোরেশনের কর্মরত ছিলেন, গবেষণায় ছিলেন। পরবর্তীতে W3 কনসোর্টিয়াম এই HTML সত্ত্ব নিয়ে নেয়, এটাই তারা কন্ট্রোল করে। পরবর্তীতে HTML এর বিভিন্ন ভার্সন প্রচলিত রয়েছে, হায়ার ভার্সনগুলো। আমরা বেসিক HTML করব এখানে। তোমাদের বইয়ে HTML এ যতটুকু ট্যাগ আলোচনা করা হয়েছে আমরা সেগুলো জানতে চেষ্টা করব। মূল ট্যাগে প্রবেশের পূর্বে আমরা জেনে নিই HTML এর কাজ কি, HTML আমরা কেন করব, HTML এর ভবিষ্যৎ প্রয়োজনটা কি। আমরা অনেকেই জানি যে ওয়েব পেজ আমরা আউটপুট দেখি, ইনপুটগুলো দেখি না। তাহলে যদি তুমি তোমার নিজের ইচ্ছা মতো, নিজের চয়েস মতো একটি পেজ ডিজাইন করতে চাও সেক্ষেত্রে তোমাকে ট্যাগগুলো জানতে হবে।
কোথায় কি ট্যাগ ব্যবহার করা হয় এবং কোন ট্যাগ ব্যবহার করলে ডিজাইনটা কেমন হয়, এটা না জানলে তুমি নিজের ইচ্ছা মতো একটি পেজ ডিজাইন করতে পারবে না। HTML অধ্যায়ে মূলত ট্যাগ নিয়ে আলোচনা করা হয়। ট্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা মাধ্যমে আমরা HTML শিখতে পারবো। HTML আমাদের প্রয়োজন হচ্ছে ভবিষ্যতের যারা প্রোগ্রামার হতে ইচ্ছুক তাদের জন্য, যারা ডেভেলপার হতে ইচ্ছুক, যারা ভবিষ্যতে আউটসোর্সিং করার চিন্তা ভাবনা রয়েছে, যারা মূলত কম্পিউটার সায়েন্সের দিকে যেটা আগ্রহী বা ওয়েব ডেভেলপারের ক্ষেত্রে ওয়েব ডেভেলপার হওয়ার যাদের ইচ্ছা, তো এসব ক্ষেত্রে HTML জানাটা অত্যাবশ্যক। এটা হচ্ছে তোমাদের ফিউচার নিড। বর্তমানে চতুর্থ অধ্যায়ে আমাদের যা কিছু আলোচনা করা হচ্ছে সেগুলোর বাইরেও কিন্তু অনেক কিছু রয়েছে। তোমাদের যদি যাদের পার্সোনাল ভিউতে আরো জানার ইচ্ছা থাকে তারা চাইলে গুগল করতে পারো, ইন্টারনেট থেকে বা ইউটিউব থেকে তোমরা HTML এর আলাদা এক্সট্রা যে পড়াগুলো সেগুলো চাইলে জানতে পারো। অনেক কিছু রয়েছে তোমাদের বইয়ের বাইরে। আপাতত বইয়ের ভিতরে যে ট্যাগগুলো আলোচনা করা হয়েছে আমরা সেগুলো HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে মূলত যে ওয়েব পেজগুলো ডেভেলপ করা হয় সেখানে মূল স্ট্রাকচারটা হচ্ছে HTML শব্দটা দিয়েই ট্যাগ দিয়েই শুরু হয়, HTML দিয়ে শুরু হবে এবং ব্যাকস্ল্যাশ HTML দিয়ে এই পেজের পেজটা শেষ হবে। এই মাঝখানে আমার যা প্রয়োজনীয় জিনিস এর মাঝখানে লিখতে হবে, এর বাইরে লিখতে যাবে না, বাইরে লিখলে সেটা কাউন্ট হবে না। HTML এর মূলত তিনটি অংশ, টাইটেল, হেড, বডি অ্যান্ড টেল। তো টেলটা প্রয়োজনীয় না, বেশিরভাগ যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে হেড এবং বডি। মূলত 90% ট্যাগ বডির ভেতরেই লেখা হয়। হেডের ভিতরে পপুলার যে ট্যাগটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে টাইটেল, TITL টাইটেল। যদি পেজের নির্দিষ্ট কোনো নাম আমার ওয়েব সার্চে আসার প্রয়োজন হয় বা ইচ্ছা হয় সেক্ষেত্রে টাইটেলে এই যে টাইটেলটা অ্যাড করা যায়, টাইটেলটা যেখানে লেখা যাবে, তো সেক্ষেত্রে টাইটেল ট্যাগটা ইউজ করতে হবে এবং টাইটেলটা লিখতে হবে হেডের ভিতরে। হেডটা কম্পালসারি নয়, তবে জানা প্রয়োজন। আমাদের মূল ট্যাগগুলো HTML অধ্যায়ে আমরা যা ট্যাগ ব্যবহার করবো বা পেজ ডিজাইন করবো সবকিছুই বডির ভিতরেই লিখতে হবে। মনে রাখতে হবে HTML এর ক্ষেত্রে ট্যাগ লেখার নিয়ম ফার্স্ট ইন লাস্ট আউট। ফার্স্ট ইন লাস্ট আউট সিস্টেমে কি হয়, যেই ট্যাগ আমি সবার আগে লিখেছি সেটি সবার শেষে শেষ হবে, ঠিক তার পরে যেটি বডি সেটি HTML ঠিক আগে শেষ হবে। হেডটার ক্ষেত্রে এটা এক্সেপশনাল, এর উপরে শেষ হয়ে যাবে। সাপোজ আমাদের মাথা উপরে শুরু হয়ে উপরেই শেষ, ঠিক সেরকম হেডটা কিন্তু উপরে শেষ শুরু হয়ে উপরে শেষ হয়ে যায়, বডিটা হেডের পর থেকে শুরু হয়ে লাস্ট পর্যন্ত চলতে থাকে। তাহলে আমাদের প্রয়োজনীয় ট্যাগ সবই আমরা বডির ভেতরে লিখব। যদি সেটা বর্ণনামূলক হয় সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ ইউজ করতে পারি। প্যারাগ্রাফ ট্যাগ P দিয়ে শুরু হবে এবং P দিয়ে শেষ হবে। এ হচ্ছে HTML এর স্ট্রাকচার, শুরু হেড অংশ, দেন বডি অংশ। এই স্ট্রাকচারটা মাথায় রেখে কিন্তু ওয়েব পেজ ডেভেলপ করতে হবে। মূলত দু ধরনের ট্যাগ ব্যবহার করা হয়, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ, EMPTY, এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ মানে যেই ট্যাগ কোনো কিছুকে কন্টেইন করে, যেই ট্যাগ কোনো কিছুকে ধারণ করে। কন্টেইনার ট্যাগ মানে হচ্ছে ধারক ট্যাগ, বাংলা হচ্ছে ধারক ট্যাগ। এমটি ট্যাগ মানে হচ্ছে শূন্য বা খালি ট্যাগ। ওকে, কন্টেইনার ট্যাগের উদাহরণ যদি বলি সেক্ষেত্রে একই ট্যাগকে আমাদেরকে দুবার লিখতে হবে। আর ট্যাগে লেখার যে নিয়ম সেটা হচ্ছে কৌণিক ব্র্যাকেটের মাধ্যমে, এই ধরনের কৌণিক ব্র্যাকেটের মাধ্যমে আমরা একটি ট্যাগ লিখব এবং সেই ট্যাগটিকে শেষ করব একইভাবে, তবে সামনে একটি ব্যাকস্ল্যাশ দিব। একটি ব্যাকস্ল্যাশের মাধ্যমে আমরা একটি কন্টেইনার ট্যাগকে শেষ করতে পারি। এমটি ট্যাগ মানে হচ্ছে যে ট্যাগটি কোনো কিছু ধারণ করে না, এই জন্যই তাকে এমটি বা শূন্য বা খালি ট্যাগ বলা হয়।
এমটি ট্যাগ সাধারণত একবারে লিখে শেষ করা যায়। যেমন ব্রেক, ব্রেক একটি এমটি ট্যাগ, এটাকে শেষ করতে হয় না, একবার লিখলেই চলবে। ট্যাগ সম্পর্কে বলি, ট্যাগ কঠিন কঠিন কোনো বিষয় নয়। ট্যাগ জানা বা এটা মনে করা দরকার নেই যে অনেকগুলো ট্যাগ কিভাবে শিখবো, কিভাবে আয়ত্ত করবো, এটা টেনশন নেওয়ার কিছু নাই। ট্যাগগুলো সাধারণত দেখা যায় এদের যে মৌলিক কাজ, সেই কাজের সাথে মিল রেখে সেই শব্দগুলো হয়েছে। ট্যাগের শব্দগুলো আমাদের জন্য খুবই পরিচিত, মানে ইংরেজি ওয়ার্ডগুলো কাজের সাথে মিল রেখে যেই ট্যাগ যেই কাজ করবে তার সাথে সেই ওয়ার্ডের মিল থাকে। যেমন ব্রেক, আমরা জানি ব্রেক মানে হচ্ছে কোনো কিছু ব্রেক করা, মানে স্টপ করা বা পজ দেওয়া, এটাকে আমরা ব্রেক বলি। তাহলে এইচটিএমএল এর ক্ষেত্রে যখন কোনো লাইনকে ব্রেক করা হয়, কোনো লাইনকে স্টপ করা হয়, সেক্ষেত্রে ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়। আরো একটা এক্সাম্পল বলা যায়, যেমন প্যারাগ্রাফ। আমরা জানি প্যারাগ্রাফ শব্দটি পি দিয়ে শুরু। যদি এইচটিএমএল পেজের মধ্যে আমি প্যারাগ্রাফ অ্যাড করতে চাই, প্যারাগ্রাফ স্টার্ট করতে চাই, সেক্ষেত্রে পি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, মানে প্যারাগ্রাফ শব্দটির প্রথম অক্ষর দিয়েই প্যারাগ্রাফ ট্যাগ শুরু। আচ্ছা, তাহলে ট্যাগ সম্পর্কে ভয় পাওয়ার কিছু নেই। কন্টেইনার ট্যাগ, যার শুরু এবং শেষ রয়েছে, যখন কিছু ধারণ করে বা কন্টেইন করে। এমটি ট্যাগ, যার শুরু আছে শেষ নেই, যে কিছু ধারণ করে না। দ্যাটস ইজ এদের সংজ্ঞা, যেটা জ্ঞানগুলোকে তোমাদের আসতে পারে। কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ, এই দুটো মিলেই হচ্ছে এইচটিএমএল ট্যাগ। তো দেখা যাচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায় ঘুরে বেশিরভাগই কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ খুবই কম। যদিও এমটি ট্যাগ আরো রয়েছে, তোমাদের হয়ে হাইয়েস্ট মানে 5টা কি 6টা এমটি ট্যাগ ব্যবহার করা হয়েছে, বাকিগুলো সবই হচ্ছে কন্টেইনার ট্যাগ। আজকে আমরা কিছু কন্টেইনার ট্যাগ জানবো। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি, দেখি লাইনগুলোকে বিভিন্নভাবে সাজানো হয়। কিছু অক্ষর দেখা যায় বড়, কিছু অক্ষর দেখা যায় ছোট, কিছু সেন্টেন্স দেখা যায় সেন্টেন্স কেস, কিছু দেখা যায় আপার কেস, কিছু দেখা যায় লোয়ার কেস, কিছু দেখা যায় অক্ষরগুলো মোটা, কিছু দেখা যায় সেন্টেন্স বা কোনো শব্দের নিচে আন্ডারলাইন করা। তো এই ডিজাইনগুলোর জন্য মূলত যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ। তাকে বলা হয় ফরম্যাটিং ট্যাগ, মানে টেক্সটকে বিভিন্নভাবে ফরম্যাট করার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় তাকে বলা হয় টেক্সট ফরম্যাটিং ট্যাগ। তাহলে আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে জানব। টেক্সট ফরম্যাটিং ট্যাগ, টেক্সটকে ফরম্যাট করে যেটা তাই হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। চতুর্থ অধ্যায়ে তোমাদের টেক্সট ফরম্যাটিং ট্যাগ একটি লিস্ট আকারে দেওয়া হয়েছে, সেই লিস্টের প্রতিটা ট্যাগই হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। ওকে, আমরা প্রথম থেকে শুরু করি। আমরা একটা সেন্টেন্স লিখবো, তোমরা পরবর্তীতে এই এক্সাম্পলটা চাইলে তোমাদের ডেস্কটপে, ল্যাপটপে বা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে ট্রাই করে দেখতে পারো। সাপোজ প্রথমে আমরা প্যারাগ্রাফ দিয়ে বোল্ড দিয়ে শুরু করি। This is my class. Okay. যেহেতু এটি কন্টেইনার ট্যাগ, আমি সেটাকে ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করলাম। তো এই লাইনটা যদি আমি এই বোল্ড ট্যাগটা ব্যবহার না করতাম, তাহলে বাই ডিফল্ট ফন্টে আসতো। বাই ডিফল্ট মানে হচ্ছে আমার মোবাইলের সাধারণ যে ফন্টের সাইজ, সেই সাইজ বা সাধারণ লেখার যে নিয়ম, সাধারণ আমার আউটপুটে যে লেখাগুলো আসে সেরকম আসতো। কিন্তু আমি বোল্ড ব্যবহার করাতে, এই যে এইচটিএমএল পেজে আমি এই লেখাগুলো লিখছি, বোল্ড ব্যবহার করাতে সেই লাইনটা একটু মোটা অক্ষরে আসবে, আউটপুটটা সাধারণের চাইতে একটু মোটা অক্ষরে আসবে। আচ্ছা, আমরা পেজ শুরু করি। পেজ শুরু হবে HTML দিয়ে এবং শেষ হবে \HTML। সেকেন্ড যে লাইন, সেটা সাপোজ আমরা লিখলাম ইটালিক ফরম্যাট। সেম লাইন, this is my class \I. Then the line, this is my class
ক্লাস ব্যাকস্ল্যাশ আন্ডারলাইন শেষ। তাহলে এই জায়গায় আমি তিনটি লাইনকে কোডিং করে দেখালাম। দিস ইজ দ্য কোড। তুমি এটা দেখবে না, যখন তুমি আউটপুট ক্লিক করবে তখন তুমি এটা দেখবে না, তুমি এটা আউটপুট দেখবে। আউটপুটে কখনোই ট্যাগ শো করে না, ট্যাগের বাইরের শব্দ বা সেন্টেন্স শো করে, এটা মাথায় রাখতে হবে। আমরা ইনপুট করলাম, যে আউটপুটটা দেখব। আউটপুটটা হবে এরকম, প্রথম লাইনের আউটপুটটা হবে এরকম, দিস ইজ মাই ক্লাস। যেহেতু বোল্ড, সাধারণ কালির চাইতে এটা একটু মোটা কালি রাখবে। দিস ইজ মাই ক্লাস। একটু হেভি আসছে। দেন ইটালিক, দিস ইজ মাই ক্লাস। আমি আসলে আর বাঁকা করতে পারছি না। তোমরা জানো ইটালিক ফন্টটা অ্যাকচুয়ালি একটু বাঁকা হয়, সাধারণ লেখার চাইতে ডান পাশে একটু বাঁকা হয়, এটাকে বলা হয় ইটালিক ফন্ট। তো জেনারেল ফন্ট যদি এটা হয়, আমার ইটালিক কোডের মাধ্যমে সেটি হয়ে যাবে ডান পাশে একটু বাঁকা। এরপরে লেখার ফন্ট ঠিক থাকবে, কিন্তু তার নিচে একটি আন্ডারলাইন আসবে। দিস ইজ মাই ক্লাস এন্ড নিচে একটা আন্ডারলাইন। এই আন্ডারলাইনটা আসবে অ্যাকচুয়ালি ইউ দেওয়ার ফলে। ওকে, আমার বোর্ডের নিচের দিকে ভিডিওতে প্রবলেম হতে পারে, এগুলো আমি উপর দিকে লিখছি। উপরের একটা হচ্ছে দেখাই। তাহলে আমরা তিনটা ফরম্যাটিং টাইপ শিখলাম। প্রথমটা হচ্ছে বোল্ড, দেন ইটালিক, দেন আন্ডারলাইন। এরপরে শিখতে পারি সুপারস্ক্রিপ্ট এন্ড সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট, সুপার শব্দের অর্থ আমরা জানি উপরের দিকে। সেম লাইন, দিস ইজ মাই ক্লাস, দেন সুপারস্ক্রিপ্ট শেষ। তাহলে সুপারস্ক্রিপ্ট কখন ব্যবহার করব? যখন সাধারণ ফন্টের চাইতে উপরের দিকে আমাকে কিছু লিখতে হবে, তখন আমি সেখানে সুপার ট্যাগটি ব্যবহার করব। তাহলে আমি লিখে দেই ক্লাস, অনলি ক্লাস। তাহলে সুপারের আগে আমি যদি মাই শব্দটা ব্যবহার করি, সেক্ষেত্রে আউটপুটে কেমন আসবে, যে মাই এবং ক্লাস আসবে এখানে। ওকে, মানে আমার জেনারেল ফন্টের লাইন যদি এটা হয়, সুপারের ভেতরে যে শব্দটা ব্যবহার করবো সেটা জেনারেল লাইনের উপরের দিকে আসবে। আরো সহজভাবে বললে, যখন আমরা কোনো কিছু পাওয়ার ব্যবহার করি, পাওয়ার, সাপোজ 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, যদি আমি 10 টু দি পাওয়ার 5 এটাকে ওয়েবসাইটে, ওয়েব পেজে প্রকাশ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে 10 এই 10 লেখার জন্য কোনো ট্যাগ লাগবে না, সরাসরি চলে আসবে। কিন্তু 5 লিখলে, যদি আমি সুপারস্ক্রিপ্ট না দিয়ে লিখি, সেক্ষেত্রে 5টা নিচের দিকে চলে আসবে, তখন 105 হয়ে যাবে। কিন্তু আমি 10 লিখে যদি সুপারস্ক্রিপ্ট ব্যবহার করি, সেক্ষেত্রে সেটা উপরের দিকে যাবে, বেস উপরের যে পাওয়ার, সেটা পাওয়ার হিসেবে দেখাবে। তাহলে আমি লিখলাম 10, দেন SUP, দেন 5, তারপরে সুপারস্ক্রিপ্ট। তাহলে এই জিনিসের এই লাইনটার আউটপুট আসবে 10 টু দি পাওয়ার 5। ওকে, এবার আসি ঠিক তার পরের ট্যাগ, যা হচ্ছে সাবস্ক্রিপ্ট, যার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট, SUB, সাবস্ক্রিপ্ট। পুরো শব্দটার প্রথম তিনটি অক্ষর নিয়ে এই ট্যাগটি গঠিত, SUB। তাহলে এখন আমরা যদি একটা আউটপুট পেতে চাই, সাপোজ আমাদের আউটপুটটা হচ্ছে log 2x। এখানে log এবং x এই শব্দ পুরোটাই হচ্ছে আমার জেনারেল যে লাইন, সেই লাইনের মধ্যে পড়ে, সাধারণ সেন্টেন্সের মধ্যে পড়ছে, শব্দের মধ্যে পড়ছে। কিন্তু 2 এই সংখ্যাটা নিচের দিকে চলে গেছে, তাহলে এটাকে আমি কিভাবে
আউটপুটে শো করবো তার জন্য আলাদা ট্যাগ। HTML সাধারণত এরকমই, সবকিছুর জন্য ইন্ডিভিজুয়াল ট্যাগ রয়েছে, তোমাকে সেগুলো জানতে হবে। তুমি সেগুলো জানলে তখন তুমি প্রপার রেজিস্টার করতে পারবে। তাহলে আমি প্রথমে লিখবো লগ, কারণ বেশি সাধারণ শব্দ, এর জন্য কোনো ট্যাগের প্রয়োজন নেই। টু, লগের ঠিক পরেই টু আমাকে অ্যাড করতে হবে এবং নিচের ঠিক অ্যাড করতে হবে। তাহলে এখন আমি লিখবো সাব, SUB, দেন টু, দেন সাব শেষ, সাবটা একটু শেষ, তারপরে এক্স, সরাসরি লিখে দিয়েছি। তাহলে কোডিংটা এরকম হলে তখন গিয়ে আমার আউটপুটটা এরকম আসবে। আই হোপ আমি বুঝতে পেরেছি। আজকে আমরা 5টি ফরম্যাটিং ট্যাগ জানলাম, পরবর্তীতে আরো জানবো। আরো রয়েছে মোস্ট পপুলার, মোস্ট ইউজড হচ্ছে এইগুলো। টেক্সট ফরম্যাটিং ট্যাগের বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। যেমন একটি প্যারাগ্রাফের ভিতরে আমি যদি কোনো শব্দকে হাইলাইট করতে চাই, একটি সেন্টেন্সের মধ্যে আমি যদি কোনো ওয়ার্ডের নিচে দাগ দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই টেক্সট ফরম্যাটিং ট্যাগগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং বিভিন্ন সেন্টেন্সের মধ্যে আমি যদি কোনো সেন্টেন্সকে স্পেশাল করতে চাই, সেক্ষেত্রে আমি ইটালিক ইউজ করতে পারি। একটু আলাদা যদি করতে চাই কোনো সেন্টেন্স বা কোনো কোটেশনকে, সেক্ষেত্রে আমি আন্ডারলাইন ইটালিক ইউজ করতে পারি। তো সেই কোটেশনটা বাকি লেখার তুলনায় ওটাকে আলাদা স্পেশাল বোঝানো। আর সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ব্যবহার তো বোঝা গেছে। ওকে, এবার আসি ওয়েব পেজ এবং ওয়েবসাইট। এই জিনিসটা অনেকের কনফিউশন থাকে, দেখা যায় লিখতে গেলে অনেকেই ভুলাই ফেলে। ওয়েব পেজের সংজ্ঞার জায়গায় ওয়েবসাইটের সংজ্ঞা দিতে। ওয়েব পেজ এবং ওয়েবসাইট জিনিসগুলো দুটো জিনিস প্রায় কাছাকাছি এবং সেম বলা যায়। তবে ওয়েব পেজ হচ্ছে সিঙ্গেল একটা পেজ, ওয়েব পেজ জাস্ট এ পেজ, ওয়েবসাইট অনেকগুলো পেজের সমষ্টি। তাহলে আমরা যে ওয়েবসাইট ব্যবহার করি বা কিছু ক্লিক করি, সাপোজ www.google.com, ইটস এ বিগ ওয়েবসাইট, তাহলে এখানে অনেক হাজার হাজার পেজের সমষ্টি নিয়ে হচ্ছে google.com। ছোট একটা উদাহরণ দিই, আমাদের কলেজের যে ওয়েবসাইট রয়েছে প্রত্যয়, এটি একটি ওয়েবসাইট। এটিতে বিভিন্ন ধরনের পেজ সংযুক্ত করা হয়েছে এবং এই ওয়েবসাইটটি কলেজ কর্তৃপক্ষের কোনো একটি কম্পিউটারে সেভ করা আছে। আমরা প্রত্যয় ওয়েবসাইট অ্যাক্সেস করি, মানে হচ্ছে কলেজ কর্তৃপক্ষের কোনো একটি কম্পিউটারকে আমরা অ্যাক্সেস করে থাকি। তাহলে ওয়েব পেজ হচ্ছে, ওয়েবসাইট হচ্ছে ওয়েব পেজের সমষ্টি। একটি ওয়েবসাইট অনেকগুলো ওয়েব পেজ নিয়ে তৈরি হয়, এই জিনিসটা ক্লিয়ারলি কিন্তু রাখতে হবে মাথায়। তাহলে প্রতিটি ওয়েব পেজকে আলাদাভাবে ডিজাইন করতে হয়, আলাদাভাবে কোড করতে হয়। এভাবে কোডিং করার ফলেই একটি একটি ওয়েব পেজের সৃষ্টি হয় এবং এই ওয়েব পেজগুলোকে লিংকের মাধ্যমে অ্যাড করে, হাইপার লিংকের মাধ্যমে অ্যাড করে আমরা কি করি, সেটাকে সংযুক্ত করে একটি ওয়েবসাইট বানাই এবং সেই ওয়েবসাইটকে নামকরণ করি, যা আমরা বিভিন্ন নামে চিনে থাকি। স্টুডেন্টস, আমরা এতক্ষণ যে কন্টেন্ট ট্যাগগুলো করলাম, আরো অনেক ধরনের কন্টেন্ট ট্যাগ রয়েছে, আমাদেরকে জানতে হবে সেগুলো আস্তে আস্তে ক্লাসের মাধ্যমে। তো আমি থেকে আমরা করে নিই, একটা জিনিস আপনাদের জানা দরকার। আমাদের বইয়ে 4th অধ্যায়ে যে কটি অ্যান্টিট্যাগ রয়েছে, ওর মধ্যে মোস্ট ইউজ হচ্ছে ব্রেক ট্যাগ, তারপরে হচ্ছে ইমেজ ট্যাগ, আর হচ্ছে হরিজন্টাল ট্যাগ, আরো কয়েকটি অ্যান্টিট্যাগ রয়েছে। এই তিনটি ট্যাগের কাজ আমরা জানবো। ব্রেক ট্যাগ মূলত ব্রেকের কাজ করে, BREAK, এই শব্দ থেকে ব্রেক ইউজ করা হয়েছে। কোনো লাইন যখন থেকে ব্রেক করতে হয়, কোনো কথা যেখানে স্টপ হচ্ছে, কোনো প্যারাগ্রাফের সেন্টেন্স যেখানে স্টপ হচ্ছে, সেখানে ব্রেক ট্যাগ ইউজ করা হয়। সেটি একবার লিখলেই চলে। সাপোজ আমি একটি প্যারাগ্রাফের ভেতরে কিছু সেন্টেন্স লিখলাম, আমি চাচ্ছি এই দুটি লাইনের মাঝখানে একটি ব্রেক হোক। তার মানে এই লাইনটি আউটপুটে প্রথমে আসবে, ঠিক তার নিচে এই লাইন না এসে এটা আসবে, তাহলে তখন আমি এই জায়গায় ব্রেক ইউজ করব। ইমেজ ট্যাগ মোস্ট পপুলার, ওয়েবসাইটের মধ্যে মোস্ট পপুলার যে ট্যাগ সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটি যদিও এতটুকু নয়, ভেতরে অনেক কিছু লিখতে হয় ইমেজ ট্যাগকে সরাসরি দেখানোর জন্য। সংক্ষেপে আমরা ইমেজ IMAGE 5টি অক্ষর থেকে 3টি অক্ষর নিয়ে INT ইমেজ ট্যাগ নির্ধারিত। ইমেজ ট্যাগের কাজ কি? ইমেজ ট্যাগের কাজ হচ্ছে আমার মেমোরি থেকে আমি ওয়েব পেজের সাথে কোনো একটি ছবিকে লিংক করে দেব, সেই ছবিটি আমার ওয়েব পেজে শো করবে। তাহলে
ওয়েব পেজ বা ওয়েবসাইটের ভেতরে কিন্তু ইমেজ সেভ থাকে না, ইমেজ সেভ থাকে মেমোরিতে, সেটা এসডি কার্ড হোক বা সেভ করার জন্য। সেই ইমেজকে আমি সেই ফোল্ডার থেকে বা সেই মেমোরি থেকে লিঙ্কের মাধ্যমে ইমেজ ট্যাগের মাধ্যমে এনে আমার ওয়েব পেজে শো করব। ঠিক যে জায়গায় প্রয়োজন সেই জায়গায় আমি ইমেজ ট্যাগটি লিখব। এইচআর বা হরিজন্টাল লাইনের জন্য এইচআর ট্যাগ ব্যবহার করা হয়। হরিজন্টাল এই শব্দ থেকেই এইচআর দিয়ে এইচআরটিকে নির্ধারিত করা হয়েছে। যদি আমার ব্যবহৃত সেন্টেন্সের ভেতরে বা ব্যবহৃত ওয়েব পেজে ব্যবহৃত লেখাগুলোর মাঝখানে আমি কোনো দাগ টানতে চাই, কোনো অংশকে আলাদা দেখাতে চাই, সাপোজ আমি একটি প্যাসেজ লিখলাম যেখানে ভূমিকা স্বরূপ কিছু কথা রয়েছে এবং মূল কথা কিছু আলাদা রয়েছে, সেক্ষেত্রে আমি এই দুটো প্যারাকে আলাদা করে বোঝাতে মাঝখানে একটি দাগ টানতে চাই। সেক্ষেত্রে ঠিক এই জায়গায় উপরের প্যারাটা শেষ হওয়ার সাথে সাথে আমি এই ট্যাগটি একবার ব্যবহার করবো। যদি আমি যেটা আমাকে একবার ব্যবহার করতে হবে, একবার ব্যবহার করলে আউটপুটে গিয়ে উপরের প্যারার এবং নিচের প্যারার মাঝখানে একটি সিম্পল একটা লাইন টানা থাকবে। এটাই হচ্ছে হরিজন্টাল। মানে এই তিনটি আপাতত আমাদের প্রয়োজনীয় অ্যামস্ট্যাগ। স্টুডেন্টস, আজকে এতটুকু। আমরা নেক্সট পড়াগুলো পরবর্তীতে পড়বো। তোমরা আজকে আমি যা পড়লাম সেগুলো মনোযোগ দিয়ে পড়বে এবং আয়ত্ত করতে চেষ্টা করবে। আমি সংক্ষেপে আজকের পড়াটা আবার রিপিট করছি। আজকে আমাদের বিষয় ছিল চতুর্থ অধ্যায় HTML ও ওয়েব পেজ ডিজাইনের লেকচার 1। এখানে আমরা পড়েছি HTML কি, HTML এর ইতিহাস জেনেছি, HTML কোথায় এবং কে আবিষ্কার করেছেন, ফিলিপ বার্নার্স 1990 সালে। HTML এর মূল বিষয় হচ্ছে ট্যাগ জানলেই তুমি HTML জানবে, আর ট্যাগ জানলেই তুমি ওয়েব পেজ ডিজাইন করতে পারবে। ওয়েব পেজ এবং ওয়েবসাইটের পার্থক্য দেখেছি, দুটো সংজ্ঞা আলাদাভাবে জেনেছি। কিছু ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে আমরা জেনেছি আজকে, যেমন ব্রেক, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এগুলো সম্পর্কে জেনেছি। ট্যাগের মধ্যে ব্রেক, ইমেজ, হরিজন্টাল এগুলো সম্পর্কে জেনেছি। পরবর্তীতে আমরা হাইপারলিংক এবং পেজের মধ্যে আরো যেমন ট্যাবল এইসব ট্যাগ সম্পর্কে নেক্সট ক্লাসে জানবো। আজকের যে পড়াটুকু আমরা পড়লাম এটা তোমরা আয়ত্ত করতে চেষ্টা করবে এবং যদি কেউ এতটুকু প্র্যাকটিস করতে চাও অবশ্যই তোমার অ্যান্ড্রয়েড ফোনে HTML এডিটর বা ল্যাপটপে ডেস্কটপে প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর বা প্লে স্টোর থেকে HTML এডিটর অ্যাপস ডাউনলোড করবে। মোস্ট রেটিং যেটা থাকবে সেটা ডাউনলোড করবে, ইনস্টল করবে এবং কিছু করার নেই, জাস্ট ক্লিক করে তুমি তোমার ট্যাগটি কোডিংটা লিখবে, লিখে যেটা তীর চিহ্ন থাকে প্লে, সেটা প্লে করলে তুমি আউটপুটটা দেখবে। হাতে প্র্যাকটিস করলে একটু বেশি ভালো জানা যাবে, শেখা যাবে। এবং সবার আগে তুমি নিজের বই খুলে চতুর্থ অধ্যায়ের যতটুকু সম্ভব ফরম্যাটিং ট্যাগের লিস্টটা দেখবে এবং পড়াগুলো রিডিং করতে চেষ্টা করবে। যেহেতু আমাদের অবজেক্টিভ জানতে হবে, অবজেক্টিভ পারতে হবে, জ্ঞানমূলক অনুধাবনমূলক আলাদাভাবে পারতে হবে, তো সেক্ষেত্রে মেন বই পড়ার অন্য কোনো গুরুত্ব নেই। তোমাদের জন্য আমার টিপস এতটুকুই, অবশ্যই মেন বই পড়বে এবং HTML অধ্যায়ে পড়ার পাশাপাশি তোমাকে প্র্যাকটিক্যালটাও হাতে চালিয়ে দিতে হবে। ওকে স্টুডেন্ট, ভালো থাকবে, নিরাপদে থাকবে, যেভাবে আমাদের গভর্নমেন্ট যেভাবে চাইছে, গভর্নমেন্ট যেভাবে আমাদেরকে সাজেস্ট করছে নিরাপদ দূরত্ব বজায় রাখতে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে, এভাবে চলবে এবং তোমরা যতটুকু ম্যাচিউর হয়েছো সে ভালো থাকার চেষ্টা করবে, ভালো নিজের ফ্যামিলিকে নিজেকে ভালো রাখার চেষ্টা করবে। তুমি নিজে ভালো না থাকলে তোমার ফ্যামিলিকে তুমি টেক কেয়ার করতে পারবে না। তোমার পড়ালেখা আগায় নেওয়ার জন্য তোমাকে পুষ্টিকর খাবার খেতে হবে, রেস্ট নিবে এবং যে কোনো প্রয়োজনে টিচারদের সাথে যোগাযোগ করবে। আমাদের প্রত্যেক ওয়েবসাইট রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, আমি ইমেল আইডি দিয়েছি, আমাদের টিচারদের গ্রুপ টিচারদের ফোন নাম্বার তোমাদের কাছে রয়েছে। যেভাবে হোক যে কোনো প্রবলেম টিচারদের সাথে শেয়ার করবে। অ্যান্ড লাস্ট হচ্ছে নিয়মিত পড়াশোনা করবে। নিয়মিত পড়াশোনার কোনো বিকল্প নেই। সময়গুলো চলে গেলে কিন্তু পড়াগুলো জমে যাবে এবং তোমাদের পরীক্ষায় গিয়ে সেটা হ্যাম্পার হবে। আশা করি, দোয়া করি তোমরা ভালো থাকো, দোয়া করবে তোমরা। আসসালামু আলাইকুম।